মুর্শিদাবাদ জেলাতে, মালদা জেলাতেও গঙ্গা, পদ্মা নদী ও ভাগীরথী ভাঙন একটা বড় সমস্যা। 12,116 বিঘা জমি প্রায় নদী গর্ভে তলিয়ে গেছে। মালদার পর মুর্শিদাবাদের বহরমপুরের সভা, এই সভা থেকেও ভাঙন ইস্যুতে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে তিনি বলেন, মালদা ও মুর্শিদাবাদে গঙ্গা, পদ্মা ও ভাগীরথীর ভাঙন একটা বড় সমস্যা। প্রায় 12,116 বিঘা জমি তলিয়ে গেছে নদীগর্ভে। প্রকৃতি আমাদের হাতে নেই, নদী আমাদের হাতে নেই। ভাঙন রোধে কেন্দ্রীয় পদক্ষেপের কথা মনে করিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ফারাক্কার জল যখন বাংলাদেশকে দেওয়া হয়েছিল সেই সময় চুক্তি হয় ড্রেজিং করা হবে এবং রাজ্যকে 700 কোটি দেওয়া হবে। আজ পর্যন্ত ফারাক্কায় ড্রেজিং হয়নি, রাজ্যকেও 700 কোটি টাকা দেওয়া হয়নি, ফলে সমস্যায় পড়ছে সাধারণ মানুষ। প্রকৃতি আমাদের হাতে নেই, নদী আমাদের হাতে নেই। দুর্যোগ হলে মানুষের দুর্ভোগ হয়। এটা কেন্দ্রীয় সরকারের অধীনে ছিল, যেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের অধীনে ছিল, যেটা হচ্ছে গঙ্গা ভাঙন রোধ করা, বন্যা নিয়ন্ত্রণ করা। ফরাক্কার জল বাংলাদেশকে যখন দেওয়া হয়েছিল তখন এগ্রিমেন্ট হয়েছিল সেখানে ড্রেজিং করা হবে এবং রাজ্যকে 700 কোটি টাকা দেওয়া হবে। আজ পর্যন্ত ফরাক্কায় ড্রেজিং হয়নি, যার জন্য মানুষ ফরাক্কায় সাফার করে এবং 700 কোটি টাকাও আমরা 1 পয়সাও পাইনি। আরও বলেন, নদী ভাঙন রোধে 1,500 কোটি টাকার পরিকল্পনা বাস্তবায়নের জন্য কেন্দ্রের অনুমতি চাওয়া হলেও এখনও উত্তর মেলেনি। এছাড়াও 100 দিনের কাজের টাকা ও গ্রামীণ রাস্তার টাকা বন্ধ, জলের টাকা বন্ধ, বাংলার বাড়ির টাকা বন্ধ, সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ। তা সত্ত্বেও 900 কোটি টাকা খরচ করে 189টি কাজ সম্পন্ন করেছি। ধুলিয়ান ও শামশেরগঞ্জে 96 কোটি টাকা ব্যয়ে 6টি নদী ভাঙন রোধের প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছিল রাজ্যের তরফে এবং কাজ চলছে। আমি আপনাদের বলি, আমরা মুর্শিদাবাদ ও মালদা উভয় জেলায় নদী রোধের জন্য, ভাঙন রোধের জন্য 1,500 কোটি টাকার একটা বড় পরিকল্পনা কেন্দ্রকে পাঠিয়েছি সম্মতি দেওয়ার জন্য, কিন্তু এখনও কোনো উত্তর পাইনি। আমরা আপনাদের কাছে বলি, তা সত্ত্বেও 100 দিনের কাজের টাকা বন্ধ, গ্রামীণ রাস্তার টাকা বন্ধ, বাংলার বাড়ি তৈরির টাকা বন্ধ, সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ, জলের টাকা বন্ধ। তা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের সীমিত ক্ষমতার মধ্যেও এই জেলায় প্রায় 900 কোটি টাকা খরচ করে 189টি কাজ সম্পন্ন করেছি। ধুলিয়ান ও শামশেরগঞ্জে 96 কোটি টাকা ব্যয়ে 6টি নদী ভাঙন রোধের প্রকল্পও আছে, যেগুলো আমরা ঘোষণা করেছিলাম এবং কাজ চলছে। মুখ্যমন্ত্রীর বক্তব্যের ছত্রে ছত্রে উঠে এলো কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ। নদী ভাঙন রোধে 136 কোটি টাকা ব্যয় করে 17টি প্রকল্প চালু করা হয়েছে রাজ্যের তরফে। ভাঙন রোধে বরাদ্দ করা হয়েছে 200 কোটি টাকা। বর্তমানে নদী ভাঙন উদ্যোগের অংশ হিসেবে রাজ্য সরকারের টাকায় 136 কোটি টাকা ব্যয় করে 17টি স্কিম চালু হয়েছে। আমরা এই নদী ভাঙন উদ্যোগের সূচনা করি, এর জন্য 200 কোটি টাকা বরাদ্দও করা হয়েছে। নদীর ভাঙন ঘিরে কেন্দ্র রাজ্যের দড়ি টানাটানি চলছেই। 26-এর নির্বাচনে বড় ইস্যু হতে চলেছে নদীর ভাঙন। ক্যামেরায় জ্যাকি সিংয়ের সঙ্গে শুভজিৎ দে ও মৃন্ময় গোস্বামীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।